গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। ব্যাপারটা হচ্ছে আজ একটু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, মানে সর্দিটা এমনভাবে জেঁকে বসেছে, নাক পাক ধরিয়ে দিয়েছে একদম। তো আজকে আর সেরকম কিছু প্ল্যান করবো না, এটা তো হয় না। আজ রোববার বলে কথা, আর রোববার মানেই বেরোনো হবে। তো আজকে প্ল্যান করেছি একটা জায়গায় যাব, সেটা আমি, বোন এবং বোনের বান্ধবীরা সবাই মিলে প্ল্যান করেছি। তো আপাতত সকালবেলা ব্রেকফাস্টটা সেরে ফেলে তারপর রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আবার যে বেরোবো তো বললাম, কিন্তু বেরোনোর সাথে সাথে কয়েকটা ড্রেস যেহেতু লন্ড্রিতে দেওয়া রয়েছে, তার ওগুলো পরেই হয়তো বেরোবো। তাই জন্য এখন এই যে আমি আর ভাই দুজন মিলে এখন যাবো হচ্ছে লন্ড্রি থেকে ওগুলো নিয়ে আসবো, আবার লন্ড্রিতে আরও কয়েকটা জিনিস দিয়েও আসবো। ওখান থেকে সব নিয়ে নিয়েছি, এই যে ব্যাগে রয়েছে। আর তারপরে আসলে একটু ওষুধ নিতে, কত 395 টাকার ওষুধ। আর এসে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমি আর বোন এখন বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ওর বাকি বন্ধু বান্ধবরা ওয়েট করছিল খড়দা স্টেশনে। তো ডাইরেক্ট ওদের সাথে আমরা গিয়ে মিট করব খড়দা স্টেশনে। তো এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, আর এই যে 3 মূর্তিবান, এখন 3 জন, আরেকজনের আসার কথা ছিল বাট সে আজকে আসেনি। আপাতত আজকে আমরা 4 জনই ট্রাভেল করবো। দমদম নামলাম, দমদম থেকে এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো হচ্ছে সিধা পার্ক স্ট্রিট। আর আমরা মেট্রোয় যখন উঠি, তারপর বোন আর ওর বান্ধবীরা মিলে একটু ইয়ার্কি ফাসলি মারতে মারতে আমরা পৌঁছে যাই পার্ক স্ট্রিট। কিন্তু পার্ক স্ট্রিট পৌঁছে একটা জিনিস আমাদের সাথে হয়, সেটা আমি ক্যামেরা বন্ধ করতে পারিনি, কিন্তু এই ভিডিওটা যখন আমি করলাম, মানে শ্যুট করছিলাম পার্ক স্ট্রিটে, তো আচমকাই ওখানের যে পুলিশ ছিল সে আমাকে ডাকে এবং ডেকে জিজ্ঞেস করে যে তুমি আমার ভিডিও বানাচ্ছ না কি, এরকম কোয়েশ্চেন করে। তো ওর জন্য আমাদের একটু যেমনটা দেখলে ওটা সামনে থেকে এগিয়ে আসলেই লেফট হ্যান্ডে অনেক সব আর্সেনাল এগুলো সব রয়েছে, তার সামনেই হচ্ছে টোপ ক্যাফে। প্রায় এতক্ষণ হাঁটার পর আর ইলাইর এখান দিয়ে সোজা চলিয়ে ওপরে উঠতে হবে। তো এখন যাই, এবার ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে তো আমি শেয়ার করলাম তোমাদের সাথে টোপ ক্যাফের পুরো মেনু। এখানে স্টার্টার থেকে এন্ডে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, তাদের প্রাইস সহ। আর আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ এবং তার সাথে পিৎজা। এবং যখন পিৎজাটা খেয়েও আমাদের ঠিকঠাক মতন পেট ভরেনি। আর হ্যাঁ, পিৎজাটা খুবই সুন্দর ছিল, কিন্তু তারপরেও আমরা অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা হ্যাঁ কোয়ান্টিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো ছিল। হ্যাঁ, আমরা খেয়ে খুবই এনজয় করেছি, আর জায়গাটা খুবই সুন্দর ছিল। আর টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ অবশেষে ছবির পার্টটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো এদের ছবির পার্ট শেষ হচ্ছে না। আজকে শেষ হবে বলে মনেও হচ্ছে না। এখানে এই চত্বরে যেখানে তুমি একটু এগোবে পেছোবে, চারিদিকে খালি একটা করে মানে ক্যাফে, একটা করে খাওয়ার জায়গা। এর জন্য এই জায়গাটা আসতে বেশ মনও করে। আর গল্পের সাথে সাথে আমরা পৌঁছে যাই পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে পৌঁছে এবং মেট্রো পেয়ে যাই খুব তাড়াতাড়ি, এবং দমদমে পৌঁছে যাই। এবং দমদমে নেমেই আমরা আবার ট্রেন ধরার উদ্দেশ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে পড়ি। এবং খড়দায় নেমে আমরা সবার প্রথমে পাপড়িকে এবং তারপর রিয়াকে ছেড়ে আমরাও বেরিয়ে পড়ি। আবারও ওষুধের দোকানে আসতে হলো, কারণ হঠাৎ করে বাড়ি দিয়ে খবর এসছে যে কাকার হাতে একটুখানি একটা জায়গায় একটু জ্বলে গেছে বা পুড়ে গেছে, এরকম কিছু হয়েছে। তাই জন্য আবার ওষুধের দোকানে আসলাম। এবার মোটামুটি ভালোই ঘোরাফেরা হয়েছে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে ভিডিও করতে হবে না, তাই এখানে করছি। তো কেমন লাগলো আজকে ঘুরে বল? ভালো, আজকে হেভি এনজয় করেছি। খাওয়া দাওয়ার ওখানে তো খুবই ভালো ছিল। আর হ্যাঁ, ওখানে ছবিগুলো খুব ভালো ভালো তুলেছি, মানে ওখানকার এতটা দেখতে সুন্দর ছিল জায়গাটা পুরো। তো আপাতত ঘরে আসলাম, আসার পর মারাত্মক ঠান্ডা লাগছে, তাই কাকি আমাদের জন্য চা বানিয়ে আদা ফাদা দিয়ে কাকি চা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ কাকি। তো
আর এই যে কাকার হাতের অবস্থা, কাকার দেখালাম না তাও, কিন্তু কাকার হাতে অনেকটাই হয়ে গেছে। তো এখন এটা নিয়ে তো এখন এই ওষুধপত্র খাবো, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন শুতে যাবো এইসব খেয়ে দিয়ে। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।